বিপদ সবার জীবনেই আসে, কিন্তু অনেক মানুষ বিপদ এলে ভগবানকে দোষারোপ করে, বলেন যে আপনি আমাকে রক্ষা কেন করছেন না, আপনার প্রতি আমার মনে অপার ভক্তি, সর্বদা আপনার জপ করি, তাও আপনি না আমাকে এই বিপদমুক্ত হওয়ার কোনো পথ দেখাচ্ছেন, না এই বিপদ থেকে আমাকে বের করছেন। এবার এটা হলো আপনার ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি। এবার আমি বলি সত্যিটা আসলে কি। সত্যি হলো এটাই যে ভগবান সব সময় আপনার সাথেই আছেন, থাকবে। দেখুন সেই বজ্রের দৃষ্টিভঙ্গি দ্বারা যে মাটির নিচে চাপা পড়ে আছে তাকে পরিণত হবে এক বিশাল সুন্দর বৃক্ষে। তা তখনই হবে যখন তা ভাঙবে তখনই যখন সে ওয়াপ পাবে। ওয়াম কোথা থেকে পাবে? সূর্যের তাপ থেকে। সূর্যের তাপ থেকে ধরিত্রও বাঁচতে পারে না, তাকে তো সহ করতেই হয়। আর যখন এই ধরিত্র আর এই বীজ এই দুই তপত হয়ে যায়, তখনই এই প্রকৃতি বর্ষা আনে, আর এই বর্ষার জলেই এই বীজ এক সুন্দর বৃক্ষে পরিণত হয়। আছেন তো ভগবান আমাদের সাথে সব সময়। সেইভাবেই আপনার জীবনে যদি কোনো বিপদ আসে, কোনো সংকট আসে, তার মানে এটা নয় যে আপনারই কোনো পাপের শাস্তি আপনি পাচ্ছেন। হয়তো ভবিষ্যতে আপনাকে একটা সুদী কাঠামো হতে হবে, তার প্রয়োজন আছে। তাই এটা হলো তার ভিত। যতটা শিখবেন, যতটা শক্তিশালী হবেন, ততটাই কাঠামো হবেন। নিশ্চয়ই দেখেছেন, অলঙ্কার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয়, আগুনে তপত হতে হয়। সেইভাবেই যদি আপনি কখনো সুরবর হতে চান, তাহলে লাক্ষা গৃহের তাপ সহ করতেই হবে। তাহলে আসুন আমার সাথে বলুন, বন্দে ধর্মা, বন্দে কার্মা, রাধা রাধা।